সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে যে গাছটিকে নিয়ে আমি ভিডিও করছি সেটি হচ্ছে টেকোমা। আপনারা ইতিপূর্বে একাধিক ধরনের টেকোমা দেখেছেন। টেকোমার কালারও অনেক রকম হয়, হলুদ, গোলাপি, লাল, বিভিন্ন রকম হয়। তো এইটা হচ্ছে একটা কমলা রঙের টেকোমা। তো এই গাছটাতে যখন ফুলগুলো ফোটে তখন পুরো গাছটাই যেন কমলাময় হয়ে যায়। তো এই কমলাময় হলেও এখন কিন্তু হয়ে ওঠেনি। আসলে আমি একবার ভাবলাম যে গাছটিতে সম্পূর্ণ ফুল ফুটে যাওয়ার পরেই ভিডিওটা করব, কিন্তু অনেকেই মনে করে যে ফুল আসা আগে ঠিক কী করলে আমার গাছটিতে ফুল আসবে সেটা যদি বোঝা যায় তাহলে কিন্তু খুব সুবিধা হয়। তো আমার একটা রয়েছে, ভিডিওর একটা সিস্টেম রয়েছে। যারা পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমি প্রথমে একটা ভিডিও নিয়ে আসি যখন গাছে সবে কুড়ি আসছে বা সবে ফুল ফুটতে শুরু করেছে, এবং তার পরবর্তীতে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আমি নিয়ে আসি গাছ ভর্তি যখন ফুল আসে। তো ঠিক তেমনই আমি এই গাছটাতে 25% ফুল প্রায় ফুটে গেছে, আরও প্রচুর কুড়ি আছে। প্রত্যেকটা ডগাতে আমার কুড়ি আছে, এমন কোনো ডগা নেই যেখানে কুড়ি কিন্তু নেই। প্রত্যেকটা ডগা, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি আলাদা করে আর দেখাচ্ছি না। অর্থাৎ কদিন পরেই কিন্তু একেবারে পুরো গাছটাই কিন্তু এই কমলাময় হয়ে যাবে। তো এই গাছটার একটু বৈশিষ্ট্য না বললে ঠিক যেন ভিডিওটি সম্পূর্ণ হচ্ছে না। আসলে এই গাছটি খানিকটা কিন্তু লতানো টাইপের, একটু বড় করলেই কিন্তু আর এই গাছটি স্বমহিমায় দাঁড়িয়ে থাকতে পারে না। তবে কয়েকটা শাখাকে যদি একসঙ্গে বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু খানিকটা হলেও সোজায় থাকে। তবে একটা বুদ্ধি আছে বা একটা বিশেষ সিস্টেম যদি আপনি করেন তাহলে কিন্তু এই গাছটা যে আর 10 ফিট 15 ফিট লম্বা হয়ে যাবে সেটা না করে টবে যখন করবেন তখন অবশ্যই গাছটিকে ফুল হওয়ার পরেই কিন্তু প্রুনিং করে নেবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি প্রুনিং করেছি বা এখানে আমি প্রুনিং করেছি। তো এইরকম প্রুনিং করলে যে জায়গাতে করবেন প্রুনিং সেখান থেকে কিন্তু দুটি করে শাখা বেরোবে। আবার এই ফুলটা ধরেন হয়ে গেল, আবার এখানে প্রুনিং করবেন, তখন আবার এখান থেকে আবার দুটো হবে। তখন আপনি মন মতন একটা রাউন্ড ফিগারে করে নেবেন পুরো গাছটাকে, এবং যখন ফুল ফুটবে তখন একেবারে দৃষ্টিনন্দন হয়ে উঠবে। সত্যি কথা বলতে কি, একটা গাছে ফুলের জন্য আমরা লাগাই বা ফলের জন্য লাগাই ঠিকই আছে, কিন্তু যখন ফুল ফল থাকে না তখনও তো গাছটাকে একটু দৃষ্টিনন্দন হতে হবে। এই জন্যই আমরা গাছের শেপ সাইজটাকে সবসময় কিন্তু আমাদের খেয়াল থাকে যেন আমরা গাছটাকেও যেন দৃষ্টিনন্দন করে তুলি। বন্ধুরা, আরেকটি কথা বলি, এই যে ধরুন এইটা ফুল হচ্ছে, এই ফুলটা হয়ে কিন্তু এই ডগাটা কিন্তু মানে ঠিক কার মতো হবে, ঠিক এই যে এই ডগাটার মতো হয়ে যাবে। তো এটা কিন্তু ডাইব্যাক নয়, এটা মনে রাখতে হবে, এটা ডাইব্যাক নয়। এটা কী করতে হবে, আপনাকে কেটে দিতে হবে। তো আমিও জাস্ট এই জায়গা থেকে কেটে দিলাম। তো এইভাবে আপনাকে কিন্তু একটু পরিষ্কার রাখতে হবে, তাহলে ওখানকার শাখাটা এমনি খুব সুন্দর বেরোবে। তাহলে বোঝা গেল গাছটা খুব লম্বা না করে ফুল হয়ে যাওয়ার পরেই একটা সমানভাবে একটা সমান্তরাল একটা সিস্টেমে এটা কেটে দেবেন, তাহলে গাছটা কিন্তু একটা টবেও খুব সুন্দর দেখাবে। এই গেল গাছের প্রকৃতি। এবার একটু কথা বলি যে এই গাছটা কখন ফুল দেয়। এই গাছটা সত্যি কথা বলতে আমরা ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করার পরেই গাছটিতে কিন্তু মার্চের শেষের দিক থেকে, মানে গরমের তীব্রতা 28 ডিগ্রির ঊর্ধ্বে যখন চলে যাবে, 30 ডিগ্রি 35 ডিগ্রি, তখন কিন্তু গাছটাতে খুব বেশি ফুল ফোটে। এখন অবশ্য 40 ডিগ্রির উপরেও হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু যতই তাপমাত্রা বাড়ুক না কেন এই গাছকে কিন্তু রাখতে হবে আপনাকে পূর্ণ রোদে। এমনটা নয় যে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে বলে আপনি ছায়ে নিয়ে চলে আসছেন, ছায়ে কিন্তু এই গাছটা কোনো মতেই ফুল দেবে না। তাহলে বোঝা গেল যে এই গাছটি রাখতে হবে আমাকে কোথায়। এবার চলে আসবো গাছটি জলের ব্যাপারটা। তুলনামূলকভাবে অন্যান্য গাছের থেকে এই গাছে কিন্তু জল একটু বেশি খায়, তাই আপনাকে সবসময় ময়েস্ট রাখতে হবে, এবং জল শুকিয়ে যাবার আগেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে, নইলে কিন্তু এই ডগাগুলো নুয়ে যাবে, আর নুয়ে গেলে কিন্তু ফুল কিন্তু সেভাবে প্রস্ফুটিত হবে না, যতটা আপনি চাইছেন কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনি পাবেন না। তাহলে জলের ব্যাপারটা বুঝতে পারলেন যে জলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খায়। এই জন্য মাটিটা আমরা কি করি, বেলে দোআঁশ মাটির সঙ্গে কিন্তু কোকোপিটটা আমরা 20% কোকোপিট দিয়ে দিই, কারণ কোকোপিট কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল ধরে রাখতে পারে, আর গোবর সার তো অবশ্যই। তবে রিপোর্টিং করার সময় কিন্তু কোনো অবস্থাতেই কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন না, জাস্ট
জৈব সারগুলো দিয়েই, মানে জৈব সার বলতে একটুখানি কম্পোস্ট দিলেন বা একটু বনডাস দিলেন, একটু সিঙ্কুই দিলেন, এরকম দিয়েই বা রেখে দেবেন। এবার যখন গাছটাতে এইরকম কুড়ি আসার আপনি লক্ষণ দেখতে পাবেন যে 2-1টা কুড়ি আসছে, ঠিক তখনই আপনি কিন্তু এই গাছে আর নাইট্রোজেন জাতীয় কোনো খাবারই দেবেন না, একমাত্র খাবার দেবেন যেটা হলো পটাশ এবং ফসফেট। আপনারা জানেন পটাশ এবং ফসফেট গাছের ফুল নিয়ে আসতে পটাশ ডাইরেক্ট একটা ভূমিকা গ্রহণ করে থাকে এবং ফসফেটটা ইনডাইরেক্টলি অর্থাৎ ফুল ফোটাতে সাহায্য করে। এবার যদি অনেকের মনে করেন যে আমি কেমিক্যাল ফার্টিলাইজার দেবো না, আমি জৈব খাবার দিতে ইচ্ছুক, তাহলে জৈব খাবার হিসাব দিলে আপনি কলার খোসা ভেজানো দিতে পারেন, তারপরে পেঁয়াজের খোসা ভেজানো দিতে পারেন, কারণ প্রচুর পরিমাণে পটাশের একটা উৎস থাকে। আর যেটা আপনাদের বলবো শিংকুচি এবং আপনার বোন ডাস্ট, কারণ আপনারা জানেন বোন ডাস্টে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে আর শিংকুচি থাকে অল্প নাইট্রোজেন, কিন্তু অন্যান্য অর্গানিক কম্পোজিশনগুলো অবশ্যই থাকে। সচরাচর এই গাছটিতে রোগ পোকা খুব একটা হয় না, তবে হ্যাঁ অনেক সময় দেখা যায় গাছটিতে মিলিবাগের একটা আক্রমণ দেখা যায়। তো মিলিবাগ হলে তো আপনারা একতারা স্প্রে করেন, এটা মোটামুটি যারা বাগান করেন তারা অবশ্যই জানেন। আর যদি আপনি একটা আর খাবার যেটা আপনাকে বলবো, চলুন দেখা যায়। এখানে আমি প্রতিদিনের কিচেন ওয়েস্টগুলোকে ভিজিয়ে রাখি, যত কিচেন ওয়েস্ট হয় এখানে আমি ভিজিয়ে দিই এবং 7-8 দিন ভিজিয়ে নিয়ে পরে সম্পূর্ণ জলটাকে আমি কিন্তু গাছে ব্যবহার করি। তো এই গাছ এখানে থাকে আপনার কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা। তো পেঁয়াজের খোসা, কলার খোসা তো আপনি জানেন পটাশের উৎস, আলুর খোসাতে স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাবার থাকে। তো এই এবং অন্যান্য যে আনাজের খোসাগুলো থাকে এবং একটা গাছের জন্য আমার মনে হয় পরিপূরক উপাদান থাকে। তাহলে এই কম্পোস্ট মানে তরল লিকুইড যে ফার্টিলাইজারটা, এটা অবশ্যই সম্ভব হলে 15 দিনে একবার বা 10 দিনে একবার অবশ্যই দেবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ধরনের গাছ, এই টেকোমা গাছ করতে আপনাদের কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। শুধু একটাই কথাই বলে দিচ্ছি, সেটা হচ্ছে গাছটি যখন মার্চ থেকে শুরু করে মের শেষ অবধি আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রচণ্ড দাবদাহের সময় আপনি একটু মালচিং করে দেবেন। মালচিং করলে কি হয় যে গাছটার প্রতি কোনো আঘাত আসে না, এবং যখন খাবার দেবেন তখন মালচিংটা সরিয়ে দিলেন, তারপরে আবার আপনি খাবার দিয়ে মালচিং দিলেন। শেষে একটি কথাই বলবো, মাঝখানে প্রচণ্ড রোদ এবং হঠাৎ করে বৃষ্টি হয়, এই গাছের পাতা খানিকটা সবুজাভ বর্ণ থেকে হলুদাভ বর্ণটা শুরু হয়েছে। তো এইটা মনে রাখবেন, গাছের পাতা হলুদ হওয়ার শুরু হয় অতিরিক্ত জলের জন্য, অথবা অনেক সময় দেখা যায় জলের ক্রাইসিস। তো আপনি ধরেন প্রচুর পরিমাণে খরা হয়ে গেল, তাহলে জলের ক্রাইসিস হলো। আবার দেখতে পেলেন যে হঠাৎ করে বৃষ্টি হলো, জল বেশি হয়ে গেল। তো এই দুটো কারণে কিন্তু আপনার গাছের পাতা হলুদ হতেই পারে। আর ন্যাচারালি আপনার ক্লোরোফিলের অভাব হলেও কিন্তু পাতা হলুদ হয়। তো এর জন্য অ্যাপসাম সল্ট, সেটা অবশ্যই মাসে একবার 1 চামচ এরকম 10 ইঞ্চি টবেতে অবশ্যই দেবেন। তো বন্ধুরা, আজ এতটুকুই থাক। পরবর্তী আমি ভিডিও নিয়ে আসবো যখন কমলাময় হয়ে যাবে গাছটি। তো সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।